হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও টপিক হচ্ছে সফটওয়্যার টেস্টিংয়ের কিছু ইন্টারভিউ কোশ্চেন্স। ওকে, সো আমার ইন্ট্রোডাকশন হচ্ছে আমি সায়ন। ওকে, আমার ডেজিগনেশন হচ্ছে সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার। তো লাস্ট 3 ইয়ার্স ধরে আমি একটা ফিনটেক কোম্পানিতে, ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানিতে অ্যাজ আ সফটওয়্যার অটোমেশন টেস্টার কাজ করি। ওকে, সো আমার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ফুল সফটওয়্যার টেস্টিং ইন বোথ ম্যানুয়াল অ্যান্ড অটোমেশন। সো আমি একটা ইন্টারভিউ সেশন বানাচ্ছি, ইউটিউবে ভিডিও করছি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট সফটওয়্যার টেস্টিং রিলেটেড ভিডিও, অ্যান্ড এটার পার্ট 1 আমি দিচ্ছি, আর পার্ট 2টা আমি নেক্সট উইক কি তারপরের উইকে আমি দেবো। ওকে, তো আজকের ভিডিও টপিকে আমি কিছু বেসিক্স আর খুব ইম্পর্টেন্ট সফটওয়্যার টেস্টিংয়ের কিছু ইন্টারভিউ কোশ্চেন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো উইথ আনসার অ্যান্ড এক্সপ্লেনেশন সহ। ওকে, টু বেস 13 কোশ্চেন্স থাকবে অ্যান্ড তার আনসার্স কী কী হবে, তো সেটার ব্যাপারে একটা ডিটেলস ভিডিও আমি বানাচ্ছি। তো চলো আমার স্ক্রিনে। ওকে গাইজ, চলো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, করে তোমাদের সাথে একটা পিপিটি শেয়ার করছি, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি আর কিছু জিনিস তোমাদের ডিসকাস করছি ইন্টারভিউ কোশ্চেন রিলেটেড। ওকে, চলো। Okay, the comprehensive guide to software testing. Software testing key জিনিস actually. Software testing is a critical process that ensures the quality, functionality, and reliability of the software applications. It involves systematically evaluating a program or system to detect errors, okay, and bugs and defects, and to verify that it meets the specified requirements and user needs. That means আমার কথার মানে হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল থিং, যেটা অ্যাকচুয়ালি একটা সফটওয়্যারের কোয়ালিটি মেনটেন করার জন্য কোম্পানি হায়ার করে সফটওয়্যার টেস্টার্স অর কোয়ালিটি ইঞ্জিনিয়ার্স। ওকে, এসেনশিয়াল অ্যান্ড সফটওয়্যার টেস্টিং টুলস। সফটওয়্যার টেস্টিং এর জন্য কি কি টুলস আমরা ইউজ করি? কোড এডিটরস লাইক ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টস, আইটিইস। কোড এডিটরস এক্সাম্পল হচ্ছে ভিএস কোড, কেউ ইন্টেলিজে ইউজ করে। যারা অটোমেশন টেস্টিং করে তারা ভিএস কোড, ইন্টেলিজে ইউজ করে। আরো মেনি আদার্স, আরো অনেক ধরনের কোড এডিটরস ইউজ করে। ইউনিট টেস্টিং অ্যাকচুয়ালি হোয়াইট বক্স টেস্টিং, যেটা ডেভেলপার্সরা করে। এর ফ্রেমওয়ার্ক হচ্ছে জে ইউনিট, টেস্ট এনজি, মোচা এটসেট্রা। ডেভেলপার্সরা এটা অ্যাকচুয়ালি ইউজ করে। ওয়েব অটোমেশন ইন অটোমেশন টেস্টিং এ ওয়েব অটোমেশন সেলেনিয়াম ওয়েব ড্রাইভার্স দিয়ে আমরা এন্ড টু এন্ড টেস্ট করতে পারি। ওকে, আর বাগ ট্র্যাকিং টুলস মানে যেখানে আমরা বাগস যখন রেজ করব, আমরা যখন ডেভেলপারসদের অ্যাসাইন করব যে এটা অ্যাকচুয়াল বাগস, তোমাদেরকে এটা সলভ করতে হবে, অ্যান্ড ফর দ্য ফার্দার এক্সপ্লেনেশন অ্যান্ড দ্য ডিসকাস, তার জন্য আমরা জিরা, ট্রেলো, গিটহাব এই প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করি। হোয়াট ইজ ম্যানুয়াল টেস্টিং? ম্যানুয়াল টেস্টিং কাকে বলে? ম্যানুয়াল টেস্টিং মিনস যে টেস্টিংটা আমরা যেটা হিউম্যান টেস্টার, যেটা আমরা ম্যানুয়ালি পুরোপুরি করি। সাপোজ একটা ফাংশন রইলো, যে সাপোজ একটা ফাংশন আছে যে লগ ইন পেজ। ওকে, লগ ইন পেজে কি কি জিনিস থাকে? ইমেল, পাসওয়ার্ড এন্ড ক্লিক অন দি লগ ইন বাটন। ঠিক আছে, আমরা ইমেল টাইপ করছি। আমার ইমেল যেরকম sayan@gmail.com টাইপ করলাম, পাসওয়ার্ড দিলাম sayan@99। ওকে, এন্ড যখন আমরা ক্লিক করছি লগ ইন হচ্ছে ড্যাশবোর্ড। তো এটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। ওকে, পাওয়ার অফ অটোমেশন টেস্টিং। আচ্ছা, অটোমেশন টেস্টিং কি? আমরা এই অটোমেশন যে জিনিসটা তোমাকে এখন বললাম, যে আমরা লগ ইন পেজে যাবো, গিয়ে আমি যখন ইমেল আইডি যখন আমি ইনপুট করব, পাসওয়ার্ড যখন আমি ইনপুট করব, ঠিক আছে, আর তখন আমি লগ ইন ক্লিক করব। ওকে, সেই ক্ষেত্রে আমরা যখন অটোমেশন ইউজ করি সেলেনিয়াম দিয়ে, আমি মেনলি ইউজ করি সেলেনিয়াম আর জাভা ইউজ করি আমি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা অটোমেট করে দিই পুরো সিস্টেমটাকে। অটোমেটিক্যালি গুগল বা ফায়ারফক্স ব্রাউজারে গিয়ে ওই ওয়েব পেজটা খুলবে, যেখানে গিয়ে লগ ইন পেজটাতে যাওয়ার পরে ইমেলটা অটোমেটিক্যালি সেন্ড কিজের দ্বারা অটোমেটিক্যালি ইমেল ইনপুট হবে, দেন পাসওয়ার্ড হবে, অ্যান্ড দেন লগ ইনে ক্লিক করবে। যদি আমার আইডি পাসওয়ার্ড ঠিক থাকে, দেন লগ ইনে ক্লিক করার পরে ও ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হবে, আর না হলেও এরর মেসেজ দেবে। এটা হচ্ছে অটোমেশন টেস্টিং। ওকে, আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি টেস্টিং আর ইনক্লুসিভ ডিজাইন ফর অল।
Accessibility testing ensures software applications are usable by people with disabilities, including visual, auditory, motor, and cognitive impairments, if evaluating factors like keyboard navigation, screen reader compatibility, and color contrast. Accessibility testing means আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি, রাইট, তো সেটার অ্যাক্সেসিবিলিটি আমরা টেস্ট করি ফার্স্ট। আই মিন বলতে পারো ইউজার ইন্টারফেস থাকে, পিপল ওটাকে মানে কতটা ফ্লুয়েন্টলি, কতটা ইউজার ফ্রেন্ডলি তারা ইউজ করছে, সেই জিনিসটা টেস্টিং যখন আমরা করি সেটাকে অ্যাক্সেসিবিলিটি টেস্টিং বলে। ওকে, ইন্টিগ্রেশন টেস্টিং কাকে বলে? ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে, আমি তোমাকে ফার্স্টে একটা এক্সাম্পল দিলাম হচ্ছে লগ ইন টেস্ট, ঠিক আছে? তো আমার কাছে 4টে ডেভেলপার্স আছে, আমার একটা প্রজেক্ট আছে, ওকে? তো 4টে ডেভেলপারের মধ্যে আমি দুটো মডিউল ওয়াইজ দুটো ডেভেলপারকে আমি ডিভাইড করে দিয়েছি প্রজেক্ট ম্যানেজার, ওকে? সো ডেভেলপার 1 and 2 ডিজাইন ডেভেলপ করছে হচ্ছে রেজিস্ট্রেশন পেজ ডেভেলপ করছে ডেভেলপার 1 and ডেভেলপার 2, ডেভেলপার 3 and ডেভেলপার 4 লগ ইন পেজ ডেভেলপ করছে, রাইট? সো প্রজেক্ট তারপরে যখন দুটো মডিউল যখন রেডি হয়ে যাওয়ার পরে একটা সিস্টেমের মধ্যে যখন দুটো মডিউলকে একসাথে ইন্টিগ্রেট করা হবে, এন্ড তারপরে সেইটাকে টেস্ট করা হবে যে আফটার রেজিস্ট্রেশন আমি যে ডেটাগুলো দিয়ে রেজিস্টার করছি সেগুলো ডেটাবেসে অ্যাড হওয়ার পরে সেই ডেটা, সেই ইউজার আইডি, সেই লগ ইন ক্রেডেনশিয়ালস গুলো দিয়ে আমি সেটা লগ ইন করতে পারছি কিনা সিস্টেমে। তো দুটো মডিউলকে যখন আমি কম্বাইন করছি তারপরে যে টেস্টটা করছি সেটাকে বলে হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, ওকে? ওকে, ফাংশনাল টেস্টিং এ আবার আমি তোমাকে সেম এক্সাম্পল দিচ্ছি, লগ ইন পেজ। আমি এই যে লগ ইনে আমি যখন ইমেল আইডি পাসওয়ার্ড আমি যখন দিচ্ছি, দেওয়ার পরে যখন ক্লিক করছি, এগুলো হচ্ছে একটা ফাংশনস। সো ফাংশনস বলতে আমি যখন ইমেল দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পর যখন আমি ক্লিক করছি লগ ইনে, তখন যখন ড্যাশবোর্ড অব্দি গিয়ে লগ ইন ড্যাশবোর্ড অব্দি যাচ্ছে লগ ইন হওয়ার পরে, এই ফাংশনসটাকে বলে হচ্ছে ফাংশনাল টেস্টিং। এই জিনিসটা আমাদেরকে টেস্ট করতে হয় পজিটিভ সিনারিও অ্যান্ড নেগেটিভ সিনারিওর উপরে। যদি কোনো এরার্স আসে তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেগুলো অ্যাকর্ডিংলি ডেভেলপারসকে রেজ করতে, ওকে? এটা হচ্ছে ফাংশনাল টেস্টিং। হোয়াট ইজ ক্রস ব্রাউজার টেস্টিং? ক্রস ব্রাউজার টেস্টিং মানে হচ্ছে যে তুমি যদি ম্যানুয়ালি টেস্ট করো, ম্যানুয়ালি তুমি ফায়ারফক্স দিয়ে টেস্ট করলে ফার্স্টে, তারপরে তুমি গুগল ক্রোম দিয়ে টেস্ট করলে যে এই ফাংশনস গুলো এই ব্রাউজারে কেমন দেখতে লাগছে, এটা কি ইউজার্স কম্প্যাটিবিলিটি ও রেসপন্সিভ কিনা, তুমি সব জিনিসগুলো চেক করলে। ক্রস ব্রাউজার টেস্টিং মিন্স হচ্ছে ডিফারেন্ট ব্রাউজার দিয়ে যখন তুমি টেস্ট করো সেগুলোকে বলা হচ্ছে ক্রস ব্রাউজার টেস্টিং, লাইক ফায়ারফক্স, গুগল, সাফারি, এজ এটসেট্রা তুমি যখন টেস্ট করো সেটাকে বলে ক্রস ব্রাউজার এন্ড কম্প্যাটিবিলিটি টেস্টিং। Sanity and smoke testing. Sanity testing is a type of functional testing performed early in the development cycle to quickly verify that the core functionality of a software application is working as expected. Like sanity testing আমরা সবার ফার্স্টে টেস্ট করি, আর এটা খুব বেসিক টেস্ট, যেটা আমরা টেস্ট করি যে আমাদের যেটা এক্সপেক্টেড আছে সেইটার সাথে সেই ফাংশনটা, অ্যাকচুয়াল ফাংশন কি এক্সপেক্টেড এর সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে দেন আমরা তখনই সেটা ডেভেলপারের কাছে রেজ করে দিই যে এটা ম্যাচ করছে না, তারপর আমরা এর ফাংশনাল ডিফারেন্ট টেস্ট করব, ওকে? এটা স্যানিটি টেস্টিং। স্মোক টেস্টিং ইজ অলসো নোন অ্যাজ বিল্ড ভেরিফিকেশন টেস্টিং। ইট ইজ আ হাই লেভেল টেস্ট সুট দ্যাট চেকস দ্য স্টেবিলিটি অফ এ নিউ সফটওয়্যার বিল্ড। স্মোক টেস্টিং অ্যাকচুয়ালি চেক করে দ্য হাই লেভেল টেস্ট সুট দ্যাট চেক দ্য স্টেবিলিটি যে নতুন সফটওয়্যারটা বিল্ড হচ্ছে সেটা স্টেবিলিটি টেস্ট করে, সেটা স্টার্ট হওয়ার পরে ব্রোক হয়ে যাচ্ছে কিনা। আই মিন অনেক আছে না যারা, যেরকম ধরো কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা স্টার্ট করলাম, অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার পরে হঠাৎ করে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেল, দেন ওটাকে আবার রিস্টার্ট করতে, সেই টেস্টিংটাকে আমরা যখন করি সেটাকে স্মোক টেস্টিং দিয়ে ওই বাগস বা এরার্সটা ধরা পড়ে, সেটাকে বলে স্মোক টেস্টিং। স্যানিটি টেস্টিং আর স্মোক টেস্টিং এর ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট, এটা প্রচন্ড ভাবে সব ইন্টারভিউয়ার্সরা জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি। HTTP and HTTPS সিকিউর ব্রাউজার এক্সপ্লেনেশন। অ্যাকচুয়ালি HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে ইনসিকিউরড হচ্ছে HTTP and HTTPS হচ্ছে সিকিউর। ইট ইজ এ সিকিউর প্রোটোকল, ওকে? HTTP এর সাথে SSL থাকে সেই জন্য ওটাকে সিকিউর বলা হয়, আর HTTP এর সাথে কোনো SSL থাকে না তাই জন্য ওটা ইনসিকিউর, ওকে? হোয়াট ইজ বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরো একটা প্রশ্ন, বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কাকে বলে? বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসে তোমাদেরকে আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছো, ওকে? তো সেখানে তোমাকে ধরো কি কি ফিল্ড থাকে, একটা রেজিস্ট্রেশন থাকে হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, খুব 4টে ইমেল, পাসওয়ার্ড এন্ড তোমার ফোন নাম্বার দিতে হয়, ওকে?
তো আমি বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস এখানে আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, হচ্ছে ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারে তুমি ফ্রম ড্রপ ডাউন থেকে চুজ করলে ইন্ডিয়ার কান্ট্রি করে হচ্ছে +91 চুজ করার পরে তুমি যখন তুমি নাম্বার তোমার দেবে, সাপোজ নাম্বার হচ্ছে 9831342709। ওকে, এটা নাম্বার। এবার তুমি চেক করবে, তোমাকে টেস্ট করতে হবে ওখানে 9831, দ্যাট মিনস ইন্ডিয়াতে আমি 10 ডিজিটই দেবো, নট গ্রেটার দেন 10 ডিজিট, নট লেস দেন 10 ডিজিট। যদি ওখানে ইনপুট গ্রেটার দেন 10 ডিজিট নেয় দেন ইট ইজ অ্যান এরর। যদি লেস দেন 10 ডিজিট ইনপুট নেয় ইন্ডিয়ান কারেন্সি, ইন্ডিয়ার ফোন নাম্বার হিসেবে, দেন ইট ইজ রং। সো এইটাকেই বলে যে বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস। ওকে, ওকে, আরটিএম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরো একটা রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, এই তিনটে টার্মকে আমি তিনটে রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ রিকোয়ারমেন্ট? দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সফটওয়্যার প্রজেক্টের যে তুমি যে ডেভেলপমেন্টের কাজটা করবে সেটা কি 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 রিকোয়ারমেন্ট আগে তোমাকে জানতে হবে, কি কি ফাংশনস থাকবে, সেই ফাংশনস কোথায় রিডাইরেক্ট করবে, অ্যাকচুয়াল আউটকাম কি আসবে, রাইট? এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। ট্রেসেবিলিটি মিনস তোমাকে ট্রেস করতে হবে, তুমি যে অ্যাজাইল মেথোডোলজি যদি ইউজ করো তোমাকে ট্রেস করতে হবে যে প্রজেক্টটা কতদিনে হচ্ছে, কি স্প্রিন্ট, কতদিনে একটা স্প্রিন্ট কমপ্লিট হচ্ছে একটা মডিউলের জন্য। তো সেই জিনিসগুলোকে তোমাকে টেস্ট করতে হবে, ট্রেস করতে হবে, ট্র্যাক করতে হবে যে কত দিনে একটা ফাংশন ডেভেলপ হচ্ছে। এন্ড ম্যাট্রিক্স মিনস হচ্ছে তুমি যেখানে তোমার টেস্ট সিনারিওস বা টেস্ট কেসেস লিখে তুমি সেই মডিউল ওয়াইজ যখন তুমি টেস্ট করছো সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। সো রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স এটাকেই বলে। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অ্যান্ড টেস্টিং লাইফ সাইকেল। ওকে, আচ্ছা, এসডিএলসি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে ফার্স্টে আছে হচ্ছে রিকোয়ারমেন্ট আসে হচ্ছে সরি রিকোয়ারমেন্ট আসে হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে, রাইট? প্রজেক্ট ম্যানেজার রিকোয়ারমেন্ট হ্যান্ডেল করে, প্রজেক্ট ম্যানেজার রিকোয়ারমেন্ট হ্যান্ডেল করার পরে বিআরএস, বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অ্যান্ড সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডিজাইনার এই ডকুমেন্টেশনটা ক্রিয়েট হয়। ডকুমেন্টেশনটা ক্রিয়েট হওয়ার পরে আসে হচ্ছে ডিজাইনারের কাছে, যেখানে ডিজাইনাররা প্রোটোটাইপ বানায়। ওকে, প্রোটোটাইপ বানায়, ডিজাইন ইউআই ইউএক্সটা পুরো বানায়, রেডি হয়। ওকে, দেন ওটা কাস্টমারের কাছে যায় বা ক্লায়েন্টের কাছে যায় ফর দ্য ভেরিফিকেশন। ইফ দে গট দ্য অ্যাপ্রুভাল দেন চলে যায় ডেভেলপার্সের কাছে যায়, দেন ডেভেলপ হওয়ার পরে আসে হচ্ছে টেস্টারের কাছে। টেস্টার্স অ্যাজাইল মেথোডোলজি অনুযায়ী স্প্রিন্ট অ্যাকর্ডিংলি পার্ট বাই পার্ট, মডিউল ওয়াইজ মডিউল টেস্ট করে। যদি কোনো এরর আছে সেটাকে আবার রিডেভেলপমেন্টে যায়। এই প্রসেস গুলো, রাইট? এরকম এক একটা স্প্রিন্ট চলে। এই ডিফারেন্ট স্প্রিন্ট হওয়াটাকেই বলা হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি। ওকে, স্প্রিন্ট হয়ে যাওয়ার পরে যখন there is 80% bugs is cleared, the functions all are working, 80% যখন একটা সফটওয়্যার রেডি হয়ে যায় তখন ওটা চলে যায় হচ্ছে তোমার টেস্টিং থেকে প্রোডাকশনে, রাইট? প্রোডাকশনে গিয়ে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট হয়। তো এটাই হচ্ছে এসটিএলসি সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে ফার্স্ট হচ্ছে টেস্টিং রিকোয়ারমেন্টস এর জন্য লাগে হচ্ছে এসআরএস ডকুমেন্ট অবশ্যই লাগে, আর বিআরএস ডকুমেন্ট অবশ্যই লাগে, যেখানে দেখতে হবে তোমাকে এক্সপেক্টেড আউটপুট কি আসছে এক একটা ফাংশনসে, এক্সপেক্টেড আউটপুট কি আসছে সেইটার অ্যাকর্ডিংলি তোমাকে টেস্ট করতে হবে। এক্সপেক্টেড আর অ্যাকচুয়াল যদি দুটো এক্সপেক্টেড আর অ্যাকচুয়াল যদি ম্যাচ হয় তবেই কি তোমার টেস্ট সাকসেসফুল হবে, না হলে কিন্তু নয়। যতদিন না এরর সাকসেসফুল হবে ততদিন এরর আসবে, এরর যখনই আসবে তোমাকে রেজ করতে হবে, রাইট? সো টেস্টিং লাইফ সাইকেলে ফার্স্টে আসে হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট, তারপরে আসে হচ্ছে টেস্ট প্ল্যানিং, তারপরে হচ্ছে টেস্ট ডিজাইনিং, তারপরে আসে হচ্ছে টেস্ট এক্সিকিউশন, তারপরে আছে ম্যানেজিং দ্য টেস্ট, এন্ড তারপরে আসে হচ্ছে রিলিজিং। ওকে, সরি। আচ্ছা, বাগ লাইফ সাইকেল। হোয়াট ইজ বাগ লাইফ সাইকেল? বাগ লাইফ সাইকেল মানে হচ্ছে যে বাগ যখনই আসে ইট ইজ লগড, অ্যানালাইজড, অ্যাসাইন্ড। ফার্স্টে একটা বাগ রেজ হয়, রেজ হওয়ার পরে সেটা অ্যাসাইন হওয়ার পরে সেটা যায় হচ্ছে ডেভেলপার্স এর কাছে। ওকে, ডেভেলপার্সরা সেটাকে রিডেভেলপ করে, ডেভেলপ করার পরে আবার আসে টেস্টারদের কাছে। সো সেই টেস্টার সেটাকে রিটেস্ট করে। ইফ ফাউন্ড দেয়ার ইজ নো বাগ দেন দ্য ফাংশন ইজ কোয়াইট গুড ফর দ্যাট এন্ড মুভ টু দ্য নেক্সট ফাংশন। ঠিক আছে, সো এটাই হচ্ছে বাগ লাইফ সাইকেল। এরর, বাগস এন্ড ডিফেক্টস। Errors are human mistakes made during the software development process, such as developer typing the wrong line of code or a tester missing critical test case. Okay, এটা হচ্ছে errors কখন আসে? যখন কোনো
ডেভেলপে কোনো টাইপিং মিস্টেক করে বা টেস্টার্সরা যখন কোনো ক্রিটিক্যাল টেস্ট কেসকে মিস আউট করে দেয়, রাইট, তখন আসে এরার্স। বাগস, bugs are the manifestation of errors. Okay, আর defects are the documented issue or problems that found in software, often as a result of uncaught bugs. Defects are formally logged, triggered and tracked, ensure their address and resolved before the software is released to the customers. ঠিক আছে, এটা হচ্ছে error, bugs and defects. ওকে গাইস, থ্যাংক ইউ। অ্যান্ড এর একটা পার্ট 2 আসবে, সেটার ব্যাপারেও আমি করবো। তো ওকে গাইস, তো আজকে এত দূরই ছিল ভিডিও। ওকে, তো নেক্সট ভিডিওতে পার্ট 2তে আমি আরও ভালো আরও ইম্পর্টেন্ট কিছু টপিকস আর কিছু কোশ্চেন শেয়ার করব, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট তোমাদের সফটওয়্যার টেস্টিংয়ের ইন্টারভিউর জন্য। ওকে, দিস ইজ খুব বেসিক কোশ্চেন্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স ওগুলো। তো চলো আজকের মতো এতটাই, নেক্সট উইকে দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে। ওকে, টাটা।